হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি জয়রামবাটি, কামারপুকুর আর বিষ্ণুপুর। আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা গাড়ি করে বেরিয়েছিলাম, আর রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি, খোলা আকাশ, আর সবার সাথে গল্প করতে করতে আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। আমরা সেখানে কিছু টিফিন করে নিলাম। বাড়ি থেকেই নিয়ে এসেছি মুড়ি, ছোলা, শসা, এই সকল আমরা একটু খেয়ে নিলাম। টিফিন করেই আমরা আবার গাড়িতে চেপে পড়লাম, আর জয়পুরের জঙ্গল হয়ে আমরা এখন সুন্দর প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি কতুলপুর। আর সেখানেই দেখতে পেলাম গরম গরম চপ। তো এখানে আমরা চপ খেয়ে নিচ্ছি। রাস্তায় যেতে যেতে এবছরে এত আলুর বস্তা দেখে দেখে তো পাগল হয়ে যাচ্ছি। পুরো আলুর বস্তা আর সবুজ প্রকৃতি এত ভালো লাগছে। অনেক দিন পর বেরোলাম তো আমরা এরপর পৌঁছে গেছি জয়রামবাটিতে। তো জয়রামবাটি হলো মা সারদা দেবীর জন্মস্থান। এখানে এসে এত সুন্দর পরিবেশ আর শান্ত সিদ্ধ পরিবেশ দেখে খুবই ভালো লাগছে। এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। তো আমাদের আসতে একটু লেট হয়েছিল, প্রথমে আমরা কুপন পাইনি। এরপর আমরা মোটামুটি কুপন শেষে কেটে ফেললাম আর চলে এসেছি খেতে। খাবারটা এত সুন্দর ছিল আর এত বড় জায়গার মধ্যে ছিল, খুব ভালো লাগছে। খাবারে ছিল ভাত, পনিরের তরকারি, কুমড়োর তরকারি, ডাল, পায়েস। এখানকার পরিবেশ খুব আলাদা, খুব শান্তি লাগে এখানে এসে। চারিদিকে সুন্দর প্রকৃতি। তারপর আমরা গেলাম কামারপুকুর, শ্রীরামকৃষ্ণের জন্মভূমি। এখানেও পরিবেশ খুব ভালো। এখানে আমরা এমন টাইমে এসেছি, দুপুরে বন্ধ ছিল মন্দিরের দরজা, তাই বাইরে একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিলাম। আর আমরা এরপর এখান থেকে সাদা বোঁদে কিনে নিচ্ছি। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বনলতা। জয়পুরের আগেই পড়ে। তার আগে কোথায় গেছিলে? তার আগে গিয়েছিলাম জয়রামবাটি, কামারপুকুর। বনলতা খুব সুন্দর জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা। আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারেন রাতের বেলায়। তোর কেমন লাগছে? এখন আমরা ঢুকে পড়েছি বনলতা রিসোর্টের ভেতরে। দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজের ঘেরা আর খুব শান্ত একটা পরিবেশ। এখানকার জায়গাটা খুব সুন্দর। এখানে এসে বেশ মনটা ভালো হয়ে গেল। চারিদিকে সুন্দর পরিবেশ, রুম আছে, দোলনা আছে। সময় কাটানোর জন্য খুব সুন্দরই এটা। আর শহরের ব্যস্ততা থেকে দূরে এসে মনটা একদম রিল্যাক্স হয়ে যাচ্ছে। ফ্যামিলি বা বন্ধুদের সাথে এই জায়গাটা কাটানো একদম পারফেক্ট জায়গা। এখন আমরা চলে এসেছি বিষ্ণুপুরের লালবাঁধে। এখানে সুন্দর পরিবেশ, এখানে ছবি তুলতে সবাই আসতেও পারে, খুব ভালো লাগবে এখানে। তো আমাদের সারাদিনের ঘোরাঘুরি হয়ে গেল। তো আমরা এখন রওনা দিয়েছি বাড়ির পথে। আর এই বিষ্ণুপুরটা পেরিয়েই এখানে পেয়েছি ফুচকার দোকান। তো সেখানেই এখন আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। মনে হচ্ছে আমরা রাস্তায় বসে এরপর আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসেই আমরা নিয়ে এসেছি চিকেন, কারণ সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি, তাই চিকেন আর রুটি হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফিরে আসছি পরের ব্লগে।